নবীর এক সাহাবী ছিলেন সবচাইতে গরিব সাহাবী, নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? যারা বলেন নামটা কি? আব্দুল্লাহ আনসারী। আপনাদের হুলাইলের জমিনে এত গরিব নাই, বালিয়াকান্দের জমিনে এত গরিব নাই, রাজবাড়ির জমিনে এত গরিব নাই। আমার মন বলে এত বড় গরিব সাহাবীদের মধ্যে এখন আপনাদের মধ্যে এত বড় গরিব নাই। এই সাহাবী বাড়ি যায় ওয়াজ করে, বিবি কয় স্বামীর এত দেরি হলো কেন? ওয়াজ শুনে আসতে নবীর কাছ থেকে আসতে নামাজ আদায় করে ঈশার সালাত আদায় করে নবী সাহাবীদেরকে নিয়ে বসতেন, সাহাবীদেরকে নিয়ে আলোচনা শোনাইতেন। নবীজি বললেন, নবী সাহাবীদেরকে উদ্দেশ্য করে ওয়াজ করলেন, আর ওয়াজটা সাহাবী বাড়ি নিয়ে গেছে। আমাদের বক্তারা তো ওয়াজ করি, শ্রোতারা এখন বাড়ি নেয় না, শ্রোতারা এখানেই দাফন করে দিয়ে যায়। কিন্তু আব্দুল্লাহ আনসারী বাড়ি নিয়ে গেছে ওয়াজটা। বিবি বলে, স্বামীর এত দেরি হলো কেন? বলে, বিবি রে, নবীজি ওয়াজ করছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত সময় মতো ওয়াক্ত মতো আদায় করতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। বিবি ডাক দে বলে, স্বামী আপনি আল্লাহর নবীর হাত ধরে জান্নাতে যাবেন, আমি আপনার বিবি আপনার কাছে একটা মাত্র দাবি, বাড়ি চাই না, ঘর চাই না। আজকাল আমাদের বিবিরা তো শাড়ি চায়, কত কাপড় চায়। এই যে রোজার মাস চলে গেল, ঈদুল ফিতরের মুসলমান আদায় হয়ে গেল, কত জিনার কাজ করেছে আমি একটু পরে আলোচনার মধ্যে ডুব দিব, দিলের কান্ডা লাগায় শুনবেন। কিন্তু আব্দুল্লাহ আনসারী বিবি ডাকতে বলে, স্বামীর আমি কিচ্ছু চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, কোনো অলংকার চাই না, আপনার কাছে শুধু একটা দাবি করব, আমিও যেন সময় মতো মতো সালাত আদায় করতে পারি। আপনি রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যাবেন, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন আল্লাহ নবীর সঙ্গে জান্নাতে যেতে পারি। জোরে বলেন মারহাবা। দেখেন না কেমন বিবি। আর আমাদের বউগুলো এবার পেঁয়াজে বাম্পার ফলন হয়েছে, একবারে আমার এবার স্বর্ণের অলংকার বানাই দিতে হইব, ভালো শাড়ি না দিলে এবার ঈদ করতাম না, বাপের বাড়ি চলে যাবো। ঠিক নবীর বিবির, নবীর সাহাবীদের বিবিগণ কেমন পাগল ছিল। নবীজি যখন কোন আলোচনা করতেন, ইবাদতের আলোচনা, সাহাবীরা এটা বাড়ি নিয়ে যেতেন, আর বাড়ি যে বিবিদের আপনার পরিবার পরিজনদেরকে বলতেন, তারা এগুলো এমন ভাবে আমল করতেন, মজা পেতেন, আমল করে মজা পেতেন। আর আমরা ওয়াজ করতে আসি, খেসরি ভালো হয় নাই, লবণ ভালো হয় নাই, জাল বেশি হয়ে গেছে, বক্তা ওয়াজ করছে কিছু বুঝলাম না, এ বক্তা বাল না। আমাদের ওয়াজ আর হকের ওয়াজ আর সুদের ওয়াজ ঘুষের ওয়াজ যদি বক্তা করে, ওই বক্তার দাওয়াতই হয় না। আমি দাওয়াতের জন্য আসি নাই, জিতে একসময় অনেক দাওয়াত খেয়েছি, কথা বুঝেন, অনেক দাওয়াত খেয়েছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সাহাবী কিন্তু নামাজ ছাড়ে নাই, একদিন নয়, দুদিন নয়, কয়েকটা দিন নবী সালাম ফিরায়া দেখে সাহাবী দেখতে পায় না। নবী বলেন, আমার সাহাবীরা রে, আমার অমুক সাহাবীকে আমি আজ কটা দিন দেখি না, লক্ষ্য করলাম দেখা যায় না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চিত ওই সাহাবী কোন দুনিয়ার প্রেমে পড়ে গেছে, নিশ্চিত কোন দুনিয়ার কোন লোভ লালসার মধ্যে পড়ে গেছে। আমার নবী কয়, না না, আমি নিজেই যাব, সাহাবীর বাড়ি যাব, আমি খবর নিব। আল্লাহর নবী চলে গেলেন সাহাবীর বাড়িতে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আল বাইত। একবার নয়, দুবার নয়, 3-3বার সালাম দিলেন। কোন মুসলমান কোন মুসলমানের বাড়িতে গেলে একবার নয়, দুবার নয়, সালাম দিতে হবে। সালামের জবাব যদি না পাও, ওই বাড়িতে ঢোকার কোনো হুকুম নাই, প্রবেশ করার হুকুম নাই। এখন একটা বাড়ি সালাম নাই, পর্দা নাই, মুসলমানের বাড়িগুলোর মধ্যে বেপরদা, মুসলমানদের বাড়ির মধ্যে কোনো বাগান এখন কি নাই। যদিও ডাক দেন, ভাই অমুক ভাই, হিলাল ভাই বাড়ি আসেননি, হিলাল ভাইয়ের বউ এসে কয়, কে গো? কয় আমি তো অমুক মিয়া। কয় ভাইজান, ভাইজান আপনার ভাইজান বাড়ি নাই। আরে ভাবি, আপনারা তো ডাকি নাই, ডাকছে হিলাল ভাইরে সালাম দিছে, আপনি কেন সামনে আসলেন? ইসলামের বিধান সব ভুলে গেছি, জাহান্নামের একদম একদম দ্বারের প্রান্তে পৌঁছে গেছি। ধরে বলেন ঠিক কিনা? সালাম দিবেন একবার, দুবার, 3-3বার সালামের জবাব যে বাড়িতে আসবেন, ওই বাড়ি ঢোকার কোনো অনুমতি নাই। কিন্তু আমাদের অবস্থা, সালাম কালাম আছে, কিচ্ছু নাই। সালাম যায় কেমনে বয়া বয়া, পরের বল লগে বয়া বয়া গল্প করে, আহারি কেমনে বয়া বয়া, মনে হচ্ছে নিজের বউ। আর বাবি সাপু আছে, কত আদর করে খাওয়ায়, বাদ বেড়ে বেড়ে খাওয়ায়। এই গোলাম, একবার কি কবরের চিন্তা, মরণের চিন্তা নাই?
মরণের চিন্তা যার ভিতরে আছে এই কাজ করা সম্ভব না, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আওয়াজ মনে হচ্ছে দুর্বল হয়ে গেছে, কষ্ট পাচ্ছেন? ওয়াজ শুরু করি নাই, কেবল কথা বলা শুরু করছি, কথা বোঝেননি? এই অবস্থা মনে হচ্ছে খুব কষ্ট লাগতেছে ওয়াজটা শুনে। উচিত কথা কইলে গরম বাতে বিলাই বেজার, উচিত কথা কইলে মুখটা বেজার, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্দুল্লাহ আনসারী তিনবার সালাম পাইলেন কিন্তু উত্তর দিলেন না। নবীজি ফিরে চলে আসলেন, ভিতরে ঢুকলেন না। পিছন থেকে আব্দুল্লাহ আনসারী নবীজিকে সালাম দেন, আসসালামু আলাইকুম, আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নবী প্রেম সুধা পান কর সবে, মন বেদনা যতনা জুরাইবে। মারহাবা। নবীজির আলোচনা, নবীর প্রেমের আলোচনা শুনলেই মজা লাগে, প্রাণ ঠান্ডা হয়ে যায়, যেন বলেন ঠিক কি? নবী প্রেম সুধা পান কর সবে, মন বেদনা যতনা জুরাইবে। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আনসারী রে, আমি তিনবার সালাম দিলাম, তুমি তিনবারই উত্তর দিলা, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি সালাম শুনেছিলা, উত্তর দাও নাই। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সালামের জবাব দিলাম, কেন উত্তর দিই নাই, কেন উত্তর দিই নাই এর জবাব আমি দিতে পারবো না। নবী গো, কেন আমি উত্তর দিই নাই? যদি আপনি আমার বাসায় যেতেন, আর একবার আমার ঘরে যেতেন, তাহলে আমি বলতে পারতাম। নবী বলে, চলো। সুবহানাল্লাহ। কেমন নবী দেখছেন? আমি যাব না, চলো যাই। রহমতের নবী। নবীজি গেলেন, আব্দুল্লাহ আনসারী যায় দরজা খুলে দিলেন। দরজাটা যখন খুলে দিছে, নবীজি দেখতে পাইলেন ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া। নবীজি বলেন, আনসারী রে, এত বড় গর্ত কেন? ঘরের মধ্যে এত বড় গর্ত কেন? বলে, নবী গো, যখন আপনি আমারে সালাম দিয়েছিলেন, তখন আমি উলঙ্গ অবস্থায় কাপড়বিহীন এই গর্তের মধ্যে বসা ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী বলেন, কি বলতে চাও? বলে, সাহাবীরে কি বলতে চাও? নবী বললেন, সাহাবীরে কি বলতে চাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া মায়ার নবী, এই জন্য আমি উলঙ্গ অবস্থায় বসেছিলাম। আপনি ওয়াজ করলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারবেন, আপনি তার হাত ধরে জান্নাতে নেবেন। এই ওয়াজটা আমি বাড়ি এসে করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি আমার হাতটা ধরে বলে, স্বামী রে, পৃথিবীতে কিচ্ছু চাই না, আমি একটু সময় চাই আপনার কাছে, আপনি আমাকে একটু সময় করে দিবেন, আমিও যেন সময় মতো সালাত আদায় করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা স্বামী স্ত্রী মিলে এক টুকরা কাপড়, আমাদের কয় টুকরা? এক টুকরা কাপড়। নবী গো, ও মায়ের নবী, যখন আযান পড়ে যায়, আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বয়া থাকে, আমি দৌড়াইয়া চলে যাই মসজিদে। যখন নামাজ শেষ হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার একটা দড়ি আমি বাড়ি ফিরে চলে আসি। আমি গর্তের মধ্যে ঢুকে কাপড়টা খুলে আমার বিবির হাতে দিই। আমার বিবি এই কাপড়টা পরে নামাজে দাঁড়ায় যায়। যখন আপনি আমারে সালাম দিয়েছিলেন, তখন আমার পণ্যের ভিতরে কোনো কাপড় ছিল না, আমি উলঙ্গ অবস্থায় এই গর্তের মধ্যে বসেছিলাম। এই কারণে আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমার বিবি নামাজের মধ্যে ছিল, এই জন্য আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই। আমার নবী চোখের পানি ডাকছে, ডাকতে বলে, সাহাবীরা, আয় আয়। আমার মুখের
দিলাম ইয়াউমাল কিয়ামতের ময়দানে তোদের স্বামী স্ত্রী দুজনকে নিয়ে আমি জান্নাতের মধ্যে যাব। এক টুকরা কাপড় দিয়া স্বামী স্ত্রী নামাজ আদায় করে তবু নামাজ ছাড়ে নাই। আজকে আমি এই জন্য বলে যাই, এই রাজবাড়ির জমিনে এত গরিব মানুষ নাই যে ভিক্ষা করে খায় তারও 3-4টা টুকরা কাপড় আছে, যে বাড়ি বাড়ি ভিক্ষা করে খায় তারও 2-4টা টুকরা কাপড় আছে। তাহলে নামাজ ছেড়ে দিয়ে আমার আল্লাহর দরবারে কোনো জবাব দেওয়া সম্ভব হবে না। আমি রাজবাড়ী জেলার ভাইদেরকে বলি, বালিয়াকান্দি থানার ভাইদেরকে বলি, ওলাইলের জমিনের ভাইদেরকে আমি বলি, বাঁচার কোনো পথ নাই। যদি আমার আল্লাহ ক্ষমা করে তাহলে বাঁচতে পারবো, নয়তো বিবাদের কোনো শেষ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। বলেন মরণ আসিবে। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ। অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার মালিক গো। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আল্লাহ। জোরে বলো কে দিবে? আল্লাহ বলে বন্ধুরা শুইনা নাও গো, আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। পৃথিবীর মধ্যে যত মাটি আছে সব পুড়ে হবে তামা। কি হবে? এত বাড়াবাড়ি করো কেন ভাই? পরের জমি ঠেলে খাও, পরের জমি দখল করে নাও, এতিমের মাল ভক্ষণ করো, ঘুষ খাও, সুদ খাও, জিনা করো, ব্যভিচার করো। কার জন্য এত বাড়াবাড়ি করো? কার জন্য সুদ খাও? কার জন্য ঘুষ খাও? কার জন্য তুমি ও মুসলমান, কার জন্য তুমি টাকা লাগাও? কার জন্য তুমি এত বাড়াবাড়ি করো রে মুসলমান? আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব, জমিনের পানিগুলো সব পুড়ে ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। ও মুসলমান শুনে নাও, সুতরাং যেদিন থাকবে শুধু আমার আল্লাহ, আল্লাহ থাকবে হাবিবের ভালোবাসা নিয়ে। আর সেই নবীর প্রেমটা আমাদের দরকার, আল্লাহর গোলামি করার দরকার আছে কিনা? সব শেষ করে দিবে কে? একটু জোরে চিল্লায় বলেন কে? এই যে জমিন, কত মানুষের হাতাল ঠেলতে যায় দেখেন, লাঙ্গল চোষ খালি হাতাল ঠেলে, একদল আছে খালি হাতাল কুবায়, খালি জমি বাড়ায়। জোরে কোন ঠিক কি? পরে জমি ঠেলে ঠেলে এমন ঠেলা ঠেলছে রে বা, কত বুঝিনি, লাঙ্গল বেকা কইরা দূরে দূরে ভিতরে ঠেলে নিয়ে চলে যাচ্ছে। এ ভাই, জমিনের মধ্যে জমিনটা তো আল্লাহ রাখবে না, এটাও শেষ করে দিবে, পানি শেষ করে দিবে, সব কিছু শেষ করে দিবে কে? আর একটু জোরে বলো না কে? আল্লাহ। থাকবে কে? জোরে বলেন থাকবে কে? জোরে বলেন থাকবে কে? পাঠাইছে কে? মারবে কে? হায়াতের মালিক কে? সেই আল্লাহর গোলামি করার দরকার আছে কি? আরো জোরে বলেন না আছে কি?
বড় কষ্ট হয়, তখনই বড় কষ্ট হয়। তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কুল্লু নাফসিন কুল্লু নাফসিন, সত্যি নেই, এটা মনে হয় মিথ্যা আছে, অস্বীকার করেন কেউ, কথা কয় না। আমি তো জাকের ভাইদের মনে হচ্ছে আমার কষ্ট লাগতেছে, কষ্ট লাগতেছে। আহা কি করলাম, কি করছি, দাড়িগুলো পাক ধরেছে, যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে। আমার সিটি আসতেছে বারবার, সতর্ক হও, সতর্ক হও আমার ভাইরা, আমার বন্ধুরা। তাহলে নামাজ এই বালিয়াকান্দির জমিনে কেউ সারার মতো উপায় নাই, জমিনে কেউ সারার মতো গতি নাই, সারার সম্ভাবনা নাই। আসলে আমাদের অন্তরে